এখানে রুদ্র ফোন করেছে। কবে বাড়ি আসবা? দেখো রুদ্রকে বলছে বাড়ি কখন আসবা, আর এসেই দেখো চিটপাটা হয়ে গেছে। দেখো হাই, আবারও চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর কালকে হচ্ছে কিন্তু কালী পূজা। আর কালী পূজার উপলক্ষে কিন্তু আমার ছোটো বোন আজকে চলে আসছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। আর এখন আসেনি, এখন ব্রিজে আছে, ব্রিজ থেকে আর মাত্র 10 মিনিট রাস্তা। তো 10 মিনিট পর আমাদের বাড়িতে এসে পৌঁছে যাবে। আর রুদ্র কিন্তু এখন চলে গেছে জিয়াগঞ্জ, তো এখনও পর্যন্ত আসেনি। ও আসবে ভাইফোঁটাতে। তো ভাইফোঁটাতে আসবে তখন তোমরা দেখতে পাবে রুদ্রকে আর দিদিকে। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কারা কারা আমার ব্লগ দেখো, তো তোমরা কমেন্টে প্লিজ জানাও। আর তো এখন দেখি আমার এখন কি করছে আমার ভাই, ছোট ভাই। আর বাড়িতে কিন্তু আমি আর ভাই আছি এখন। তো এখানে দেখো ভাই কি করছে, এইখানে ভাই খেতে বসে পড়েছে। কি খাচ্ছিস ভাই? ও, কে ফোন করেছে? তো ওদিকে ভাইকে খেতে দিয়ে দিয়েছিল, ভাই নিজে নিজে খাবার বেড়ে নিয়েছে, ভাইকে আর দিতে হয়নি। তো ভাই চপ নিয়ে এলো আর চপ দিয়ে মুড়িটা খাচ্ছে। আর ছোটো বোন এখন আসছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, পুজো কালী পুজো উপলক্ষে, ভাইফোঁটা উপলক্ষে। তো আসো, তো আসাতে কিন্তু আমরা অপেক্ষা করি আর আমার ভিডিওটা দেখতে থাকো। চলো। তো গাইস দেখো, এটা হচ্ছে ছোট বোন চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি কালী পুজো উপলক্ষে। আসুন আসুন, কি নিয়ে এসছো আমার জন্য? আসুন, ভাইয়ের জন্য ভাইফোঁটা উপলক্ষে কি এনেছো? কিছু আনেনি বললে তো হবে না। শ্বশুর বাড়ি থেকে এসছো, তোমারই পকেট ফাঁকা করে এখন যেতে হবে আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে যা খরচ সব করতে হবে। তো চলে এসেছে দেখো সকাল সকাল। আর দেখো, এটাই হচ্ছে আমার ছোট বোন রূপসী, রূপসী কন্যা। তো তোমার নাম কি বলো? রুমকি। তো কটার সময় বেরিয়েছিল বল? ও, তো রুমকি চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। তো কালী পুজো উপলক্ষে আর কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে আগেই এসে হাজির হয়েছে। কালকে হচ্ছে কালী পুজোতে আগে আগেই চলে এসেছে। তো দেখতে থাকো, চলো। এখানে রুদ্র ফোন করেছে। কবে বাড়ি আসবা? দেখো রুদ্রকে বলছে বাড়ি কখন আসবা, আর এসেই দেখো চিটপাটা হয়ে গেছে। দেখো কি বললা বুঝতে পারলাম না। মোটরসাইকেলে বাড়ি আসবো? কবে আসবা? কবে আসবা তুমি? আমি আজকে যাবো তোমাকে আনতে, আজকে তোমাকে আনতে যাবো। তো এখানে দেখো রুদ্র সোনা তার মামাকে ফোন করেছে, আর মামাকে ফোন করে বলছে যে মামা তোমরা চলে এসো ঠাকুর দেখতে, আমাদের এখানে কিন্তু অনেক বড় ঠাকুর উঠেছে আর মেলাও হচ্ছে কিন্তু, আর কালকে কিন্তু তোমাদেরকে সবাইকেই আসতে হবে। কিন্তু মামা বলছে তুমি চলে এসো, আর রুদ্র বলছে কি তোমরা চলে এসো, মাসিমণিদিকে নিয়ে চলে এসো। তারপরে ফোন করে ফোনটা রেখে দিল। তারপরে এখানে আমি মাছ কাটতে বসে পড়েছি, আর এখানে নিয়ে নিয়েছে বাটা মাছ। আর সকালবেলাতে বাটা মাছটা নিয়েছিল, কিন্তু বাটা মাছটা আর কাটা হয়নি, মানে ফ্রিজে রেখে দিয়েছিল। তো তারপরে 10টা সাড়ে 10টার সময় আমি মাছটা কাটতে বসেছি। আর মাছটা মা বললো কেটে নিস মাছটা, তো মা কাটিনি, মা গঙ্গা চলে গেছিলো আর আমাকে মাছটা কাটতে বলে গেছিলো। আর এটা হচ্ছে বাটা মাছ, আর এখানে আমি বাটা মাছ কাটার জন্য একটু ছাই নিয়ে নিয়েছি। আর এই মাছটা ছাই দিয়ে কাটলে খুবই মানে সুবিধা হয়, মাছটা ধরতে হাতটা পিছলে যায় না। আর যদি এমনি আমরা যদি মাছটা শুধু শুধু কাটি দেখবে হাতটা পিছলে যায়, তার জন্য একটু ছাই নিয়ে নিয়েছি। তারপরে মাছটা কাটে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তা আমি চুলটা এখানে আঁচড়ে নিই, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর আমি চুল টুল আঁচড়ে জামা কাপড় ছাদে মেলে এসে এখানে আমি একটু মুড়ি চানাচুর আচারের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি।
কারণ হচ্ছে সকাল থেকে আমি শুধু চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি। তো আমি স্নান টান করে আমি এখানে মুড়ি দিয়ে আচারে তেল দিয়ে ভালো করে মেখে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো রুমকি মানে আমার ছোটো বোন এসে দেখো ঘুমিয়ে পড়েছে, শ্বশুর বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। তো আমি মুড়ি খেতে খেতে একটু বাইরে এসে গেছি আর মাকে দেখতে এসেছি মা কী করছে। তো মা এখনও রান্না করছে, এখনও রান্না হয়নি আজকে, কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে। আর তারপরে মা এখানে 2টো কড়াই রান্না করছে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো ওদিকে মা রান্না করছে আর আমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। তো আমি এদিকে মুড়ি খাচ্ছিলাম আর মা ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট করছিল। আর আমার মুড়ি খেতে খেতে মার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আমরা এখানে খেতে বসে পড়েছি, আমি মা আর বোন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আজকে খাবারটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখানে দেখো মাছের ঝোল দিয়ে আমি এখানে ভাতটা এখন মাখবো। আর দেখো আজকে কিন্তু আলু কচু দিয়ে মাছের ঝোল রান্না করেছে মা। আর মাছটা কিন্তু মাথাটা কিন্তু ভেঙে গেছে। আর এটা দেখো কচুটা দেখো কতটা সুন্দর আর নরম তুলতুলে। আর কচু কিন্তু খেতে আমাকে ভীষণ ভালো লাগে মাছের ঝোলে আর কিংবা মাংসের ঝোল করলে আমার কচু দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমার মতো কার কারা কচু খেতে ভালোবাসে কমেন্টে প্লিজ জানাবা। তারপর আমরা এই ভাত খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পর জল খেয়ে নিলাম। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।